আল্লাহর জন্মদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ জানিয়ে দিলেন আদমের জন্মদিনটাকে তোমরা স্মরণ রাখিও। 2 রাকাত জুমার নামাজের জরিয়া করে, 2 রাকাত জুমার নামাজের মাধ্যম দিয়ে আদমের জন্মদিনটাকে তোমরা মনে রাখিও। সুবহানাল্লাহ বলেন। বাজানো 2 নাম্বার কারণ হলো এই জুমার দিনে আদমের ইন্তেকালের দিন, মৃত্যু দিবস। আল্লাহ বলেন আদমের ইন্তেকালের দিনটাকেও তোমরা স্মরণ রাখিও জুমার নামাজের মাধ্যম দিয়ে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। জুমার দিনে মুসলমানরা নামাজে মুসলমানদের পাওয়া যায় না। বাজানো জুমার নামাজ মনে রাখবেন, 1টা 2টা 3টা জুমা যদি কেউ ক্ষতি করে ইচ্ছা করে, আল্লাহ রসুল বলেন মুনাফিকের দপ্তরে তার নামটা লেখা হয়। আর মুনাফিক তাদেরকে বলা হয় যারা কাফেরের চাইতেও বেশি মারাত্মক, বেশি ভয়াবহ। এরা হলো মুনাফিক। নামাজে যান না, নামাজ বা জামাতে আদায় করবেন, নামাজের পাবন্দি করবেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন। ও বাজান, নামাজ আদায় করার জিনিস। নামাজটাকে নিজের আমলে, নিজের জিন্দেগিতে সেটিং করে নেবেন। জুড়ে বলুন আমিন। স্ত্রীকে নামাজের নির্দেশ দিবেন, ছেলে মেয়েদের নামাজি পরিবেশ বাড়িতে তৈরি করবেন। আল্লাহ সকলকেই কবুল করুক। জুড়ে বলুন আমিন। আমার ভাইয়েরা, বাবার কাপড় ছেলেরা পরতে পারে না, মার কাপড় মেয়েরা পরতে পারে। বাবার কাপড় ছেলেরা পরতে পারে না, মার কাপড় মেয়েরা পরতে পারে। আমাকে জিজ্ঞেস করলেন হুজুর কেন? আমি বললাম মার একাধিক কাপড় আছে, 3টা 4টা 5টা 6টা কাপড় আছে। মার কাপড় মেয়েরা পরতে পারে, কিন্তু বাবা তো ওই মানুষটার নাম। বাবা হলো ওই মানুষটার নাম যেই মানুষটা একটা জামা গায়ে দিয়ে পুরা 2টা বছর পার করে দিয়েছে। তার একাধিক জামা নাই, ঘরে নতুন জামা নাই, একটা জামাই পরে। তার মানে হলো তার সন্তানকে মানুষ করতে হবে। ও বাজান, সন্তানকে মানুষ করার কারণে বাজান জীবনে স্বাদের কোনো বস্তু ব্যবহার করলেন না, শখের কোনো বস্তু ব্যবহার করলেন না। ওই মানুষটার নাম হলো বাবা। ওই মানুষটার নাম হইল বাবা। তোমাকে পড়তে দিয়েছে, তুমি পড়াশোনা করো, তুমি লেখাপড়া করো, মাসে মাসে তোমাকে টাকা দিতে হয়। এই কারণে বাবা মার আলাদা একটা টেনশন থাকে, যেই টেনশনের কারণে শরীরের রক্তগুলোকে পানি করে দিয়ে তোমার মতো সন্তানকে মানুষ করেছে। এই কারণে বাবার অতিরিক্ত কোনো জামা কাপড় থাকে না। একটা জামা গায়ে দিয়ে বাবার সময়গুলো অতিক্রম করে, সময়গুলো পার করে দেয়। এই মহান ব্যক্তির নাম হলো বাবা। আজকের মাহফিলে যত বাবা আছেন সকল বাবাদের বলে যাই, যত বাবা এখানে আছেন আর যারা বাবা হবেন আমি তাদেরকে বলে যাচ্ছি, বাজানো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, আমার রাসূল বিদায়ের কিছু আগে বললেন, আলী রে আমি তোমার কাছে একটা জিনিস চাইব, আলী রে ওই জিনিসটা তুমি আমাকে দিবে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না, আলী হলেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। তফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ সুন্দর করে বলেছেন, আল্লাহ রসুলের সকল সাহাবীদের নাম ওখানে লেখা হয়েছে। যার নাম সাহাবীদের নাম যেখানে লিখছেন তারপরে ব্র্যাকেটে লিখে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে মাওলা আলীর নাম যেখানে লেখা হয়েছে ওইখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা নাই, ওখানে লেখা আছে কাররামাল্লাহু ওয়াজহু। তার মুরিদরা তাকে জিজ্ঞেস করলো, হুজুর সকল সাহাবীদের নামের পরে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলীর নামের পরে কেন রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলে কাররামাল্লাহু
কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, আমার সন্তানেরা তোমরা শোনো, এই কারণে যাদের জীবনে গুনাহ আছে নেকিও আছে তাদের জন্য আমি দোয়া করে দিলাম। আর মাওলা আলী এমন একজন ব্যক্তি যার জীবনে কোনো গুনাহই করে নাই, আমি কেমনে রাদিয়াল্লাহু আনহু বলবো? এই জন্য কাররামাল্লাহু ওয়াজহাহু বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আলী, একটা জিনিস যাব তোমার কাছে, আমাকে দিবে কিনা? মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন, যদি আমার কাছে আছে অবশ্যই দিব। আমার রাসূল বললেন, আলী রে, আমার ইন্তেকালের পরে আমার জীবনের শেষ গোসলটা তোমার হাত দিয়ে আমাকে করিয়ে দিও। আলী, আমার দুনিয়ার জীবনের মধ্যে আমার জীবনের শেষ গোসলটা তোমার হাত দিয়ে করে দিও। আলী রে, আর তুমি যে আমাকে গোসল দিবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথাগুলো তুমি গোপন রাখবে, জীবনে কোনোদিন কারো কাছে বলতে পারবে না। মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবুল করলাম, অ্যাকসেপ্ট করলাম, জীবনে কারো কাছে বলবো না, আপনার কাছে কথা দিলাম গো নবী। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ গোসলটা মাওলা আলীর হাত দিয়ে করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে যত বাবা আছেন সকল বাবাদেরকে বলে যায়, ও বাবারা, আপনার ছেলেকে ওসিয়ত করে যাবেন, আপনার জানাজার নামাজটা যেন পড়িয়ে দিতে পারে এমন সন্তান আপনি তৈরি করবেন। আপনার সন্তানকে বলে যাবেন, বাজানো, আমার ইন্তেকালের পরে আমার জীবনের শেষ গোসলটা তোমার হাত দিয়ে করে দিও। কারণ তুমি যখন ছোট্ট ছিলে, তোমার আমার এই হাতটা দিয়ে তোমাকে বহুবার আমি তোমার গোসল দিয়েছি। তুমি যখন ছোট ছিলে, আমার এই হাত দুইটা দিয়ে তোমাকে আমি কাপড় পরিয়ে দিয়েছি। বাজানো, আপনার সন্তানকে আপনি বলুন যে আমার শেষ গোসলটা তোমার হাত দিয়ে করিয়ে দিও। আমার জীবনের শেষ কাফনটা বাবা তোমার হাত দিয়ে পরিয়ে দিও। কারণ আমি তোমাকে আমার হাত দিয়ে জীবনে বহু কাপড় পরিয়ে দিয়েছি। আমার ভাইয়ারা, শেষ উপদেশ বাজান দিয়ে গেলাম, এটা শেষ। আপনার সন্তান আপনাকে জানাজা দিবে। বাজান, আমার নবী বলেন, সন্তান যখন বাবাকে গোসল দিবে, বাবা গো সন্তানের চোখে পানি ধরে রাখতে পারবে না, সন্তানের চোখ দিয়ে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়বে। আমার বন্ধুরে, সন্তানের কলিজাটা বাবার জন্য কাঁদবে, বাবাকে কাফন পরিয়ে দিবে। ও বাজান, এই কারণে বললাম যে আপনি আপনার জীবনের শেষ গোসল আর আপনার জীবনের শেষ পোশাকটা পরানোর কারণে আপনার সন্তানকে আপনি ওসিয়ত করে যাবেন, এমন সন্তান যেন ঘরে ঘরে তৈরি হয়ে যায়। একটু আওয়াজ লাগিয়ে বলে আমিন। আমার ভাইয়েরা, আর একটু গভীর মনোযোগ দেন। কেন জানে? আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যে চলবো, আমরা যে চলি, আমাদের যে মিলামিশা হয়, আমার রাসূল ডাক দিয়ে বলেন, আপনি আজকে বাড়িতে যাবেন, আপনি আজকে বাড়িতে গিয়ে প্রথম আপনার বিবিকে সালামটা আপনি দিবেন। কি দিবেন? কি দিবেন? সালাম দিয়ে কি করেন? সালাম দিয়ে কি করেন? মুসাফা। সালাম দিয়ে বিবির সঙ্গে মুসাফা করবেন। আল্লাহু আকবার বলেন। কারণ সালাম দিয়ে মুসাফা না করিলে সালামটা অপূর্ণাঙ্গ রয়ে যায়, পূর্ণাঙ্গ হয় না। সালাম দিয়ে মুসাফা করবেন। মুসাফা করার সময় জানি কি কয়? এইদিকে না, এইদিকে। মুসাফা করার সময় জানি কি কয়? জানি না। আল্লাহ, চিন্তা করে মুসাফার সময় আল্লাহু আকবার, হাইরে মুসলমান আমরা, আল্লাহ তুমি রহম করো, তুমি দয়া করো, তোমার নবীর উম্মতের উপরে তুমি রহমত নজর দাও। মুসাফার দুটো দোয়া, একটা আবু দাউদে আছে,
হাদিসের ইবারতে আরেকটা তিরমিজির হাসিয়ার মধ্যে আছে। তিরমিজির হাসিয়ার মধ্যে যে দোয়াটা আছে, ইয়াগফিরুল্লাহু লি ওয়ালাকুম, এটাকে এক বচনে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা বহু বচন আমরা যখন ব্যবহার করি এটা বহু বচনে ব্যবহার করা হয়। আমার ভাইয়েরা, ইয়াগফিরুল্লাহু লি ওয়ালাকুম। আর আবু দাউদের হাদিসে ইবারতের মধ্যে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এটা হলো মুসাফার দোয়া। এই দুইটা দোয়া মুখস্থ করে নেবেন। আপনি আপনার বিবিকে মুসাফার দোয়া শিখবেন। আল্লাহ রাসূলের দরবারে একজন কালো সাহাবী এসে উপস্থিত হয়ে গেছে। আমার রাসূল মুস্কি হাসি দিলেন, তাবাসসুম, একটা মুস্কি হাসি দিয়ে বললেন, কিরে কিরে কালো সাহাবী, তুমি বিয়ে করছো? কয় না। বিয়ে করে নাই? বলে না। বিয়ে করবা? কয় যদি রসুলের পারমিশন হয়। সুবহানাল্লাহ, কিন্তু ইচ্ছা করলো না। সাহাবী বিয়ে করবে কিন্তু রসুলের কি পারমিশন লাগবে। রসুল কেমনে মানতে হয় দেখেন, সাহাবাই কেরামদের ইতিহাস কেমনে রসুল মানতে হয়। সাহাবাই কেরাম দেখেন কিভাবে রসুল্লাহকে মানছে, সম্মান দিয়েছে। বিয়ে করছস? না হুজুর করি নাই। ইয়া রাসূলুল্লাহ করি নাই। বিয়ে করবি? কই যদি আপনি হুকুম দেন, যদি আপনি হুকুম দেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বিয়ে করব। রাসূল বললেন, যা বালিশ লম্বা কর। কি লম্বা কর? বালিশ লম্বা কর। সাহাবী বলেন, হুজুর বালিশ লম্বা করে কি করুম? আমার নবী বললেন, বালিশটা লম্বা করো। তুমি তোমার বিবিকে নিয়ে যখন তোমার বিছানায় তুমি শুয়ে যাবে, তোমার বিবির মাথার লম্বা চুলগুলো বালিশের উপরে বিছিয়ে দিও। যেই স্বামী তার বিবির মাথার চুলগুলো বালিশের উপরে বিছিয়ে দিয়ে ওই চুলের উপরে মাথা রাখিয়ে স্বামী ঘুমায়, আমার নবী বলেন ওই স্বামীর জীবনে কোনোদিন ক্যান্সার বেমারও হবে না। সুবহানাল্লাহ। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন জানেন ও বাজার, মেয়েদের, আপনার ঘরের স্ত্রী আপনার ক্যান্সার বেমারের ডক্টর। আমার নবী বলেন বালিশ লম্বা করো। ও সাহাবীরা বালিশ লম্বা করো, উম্মতেরা বালিশ লম্বা কর। বালিশ লম্বা করে তুমি যখন বিছানায় যাবে, তোমার বিবির মাথার চুলগুলো বালিশের উপরে লম্বা করে বিছিয়ে দিও, দিয়ে ওই চুলের উপরে মাথা রাখিয়ে ঘুমিয়ে যায়। আমি রসুল বলে দিলাম রে, জীবনে কোনো দিন তোর হার্টের কোনো বেমার হবে না। আমার ভাইয়ারা, আমার নবী বলেন সাহাবী বালিশ লম্বা কর। তোর বিবির মাথার চুলগুলো বালিশের উপরে লম্বা করে বিছিয়ে দিয়ে ওই চুলের উপরে মাথা দিয়ে ঘুমাইতে পারলে আমি রসুল বলে দিলাম রে, জীবনে কোনোদিন ডায়াবেটিস বেমারও হবে না। এই তিনটে বেমার বর্তমান বেশি না? কথা কয় না? ক্যান্সার, ডায়াবেটিস, আর এটা কি হার্ট। হার্টের বাজার লাগাই নেন। হার্টের যদি অসুবিধা হয় বাজার লাগাই নিলি হইল। কথা বুঝেন নাই? হাটার বাজার, হাটের বাজার 100 না, জিনিসটা 100 মান। হার্টের যদি অসুবিধা হয় বাজার লাগাই নিবেন। আমার বাবা গো, আমি এই জন্যই কথাটা একটু বললাম। হার্টের বেমারের রোগী বেশি, ডায়াবেটিস বেমারের রোগী বেশি, আর ক্যান্সার বেমার বর্তমান বেশি হয়ে গেছে। কিন্তু ডাক্তার তো আপনার ঘরেই আছে। কথা কন না আপনারা? ডাক্তার কই আছে? কিন্তু ডাক্তারের মাইরে সাইজ করে ফেলাইছে। কথা কন না? ডাক্তার নিজের যা পিটাইছেন আপনি আল্লাহর কাছে, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? বউ পিটান যায় না, বউ পিটানি জিনিস না। বউরে পিটাবেন এটা কেমন কথা? বউ মারা জিনিস না, এটা চর থাপ্পড় টাপ্পড় দিবেন, এটা আলাদা জিনিস। তাও রসুল বলে যে চরটা যে দিবি তোর হাতটা আগে বইয়ের গায়ে দিয়ে তোর হাতের উপরে চরটা মারিস। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? বউডারে পিটাবেন, একটু পরে না লাগবো আপনার। কথা কয় না? জি পিটাইলেন, হ্যাঁ, যাতে লস না হয়। আমার ভাইরা,
এই কারণে বললাম, আমার নবী বলেন তুমি যদি তোমার স্ত্রীর গায়ে হাত তোলো, স্ত্রীর গায়ে তারাই হাত তোলে যারা কাপুরুষ। কথা কয় না গায়ে, কথা কয় না গায়ে, কাপুরুষ যারা তারা বিবির গায়ে হাত তোলে। বিবি আপনার বান্দি না, বিবি আপনার দাসীও না, বিবি আপনার সহধর্মিনী। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলুন আল্লাহু আকবার। বিবি পিটানো জিনিস নয়, এটা কি স্নেহ, মায়া, মমতা, আদর। আপনার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ তার বাবা নাকি ভাই, বাপ, মা, বংশ বুনিয়াদ সবগুলো এদেশ থেকে অন্য দেশে চলে গেছে, শুধু একটাই মাত্র মানুষের মুখ, সেটা কি আপনার মুখের দিকে তাকিয়ে। আর আপনি হেরে পিড়াইতেছেন বান্দির মতো করে, মাথার চুল ধরেও মারে। কথা কন না আপনারা, মাথার চুল ধরে মারে, থাপ্পড় মারেন, থাপ্পড় মারছে, অনেক রেকর্ড আছে, কানের পর্দা ফেটে গেছে গা। বাপ না দেখে সাহায্য দিব না। হ্যাঁ কথা কন না গা, কি কইছে হুজুর? আমার ভাইরা, বিবির গালে মুখের মধ্যে মারা যাবে না। মুখের মধ্যে যদি আপনি থাপ্পড় মারেন, যদি দাঁতের মধ্যে ব্লাডিং হয়, তাহলে 5টা উট দিতে হবে বিবিকে। কথা কয় না, এটা কিতাবুদ্দিয়াত খুলে দেখিয়েন। মহিলারা যা খুশি হয়ে গেছে, কথা কয় না, মহিলারা কিন্তু তামাম খুশি হয়ে গেছে, মাড্ডে বেঁচে গেল, তামাম খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যদি দাঁতে ব্লাডিং হয় তাহলে দিয়াত হিসাবে 5টা উট, শুধু উট না, লাল উট, যেটা সবচেয়ে বেশি দাম, 5টা উট দিতে হবে বিবিকে। বাজানো। আর যদি আপনি কানের মধ্যে থাপ্পড় মেরেছেন, কানের পর্দা ফেটে গেছে, মার দিয়েছেন হাতের আঙ্গুল, আঙ্গুল ধরে টান দিয়েছেন, আঙ্গুলটা মচকে গেছে অথবা ভেঙে গেছে, আমার নবী বলেন তাহলে 10টা উট দিয়াতে হিসাবে দিতে হবে। 10টা উট আপনার যা আছে সব বেচলে হবে, আপনার যা আছে সব বেচলে হবনি 10টা উট। তো মারার মধ্যে তো 1 নম্বরে আছেন, কথা কন না কে? আমার ভাইরা, এবার নবী বলেন কোন মানুষ যদি বিবির মাথার সামনের চুলগুলো ধরে যদি টান দিয়ে চিৎ করে ফালিয়ে দিয়ে মারে, সামনের চুলগুলো ধরে মারলে, মানে পিছনে চুল আছে, পিছনে চুল ধরিয়ে টান দিয়ে চিৎ করে ফেলে দিলেন, দিয়ে আপনি মারলেন তাকে, আমার নবী বলেন যে, আমার রাসূল বলেন 33টা উট দিতে হবে। এটা ছাগল দিছেন কোনদিন? দিছেন ছাগল? আমার নবী বলেন পিছনের চুল ধরে মারলে 33টা, সামনের চুল ধরিয়ে মারলে ডাবল দিতে হবে। কষ্ট হইলাম না করে আল্লাহ, আপনারা তো রাগ করতেছেন আমার উপরে, আমি টের পাইছি, বাদান এটা আমার কথা না তো। আসুন সামনে চলি। তাহলে এরা বংশগত হিসাবে আল্লাহর সৃষ্টিগত হিসাবে, নারীরা সৃষ্টিগত হিসাবে এরা হলো বাঁকা। এরা কি? এরা বেহানাডি। কথা কয় না গায়ে, এরা বেকা। ওই যে কারেল আছে, যে কারেল কন না আপনারা, কি কন? কারেল আছে না মারা ধারে, যে কারেল যখন আপনি কারেল বানানোর আগে ওটা আছিল বাঁশ। কি আছিল ওটা? বাঁশ আছিল। বাঁশটাকে আপনি বাঁশটার আগালটাকে কেটে বাদান বাড়িতে আনলেন, সুন্দর করে সিলে চাষা করে নিয়ে, এবার যে সামনে যে লাঠিটা আছে, লাঠির মাথায় রশি লাগায় একটু টানা দিয়ে রাখলেন। কথা কন না কেন? টানা দিয়ে রাখলেন কেন? এটা বেঁকা হওয়ার জন্যে, এটা বাঁকা হওয়ার জন্য এটা আপনি একটু টানা দিয়ে রাখলেন। টানা দিয়ে 2-3 দিন রাখার পরে দেখলেন যে ওটা বাঁকা হয়ে গেছে, রশি ছেড়ে দিলেও আর সিধা হয় না। কথা ঠিক কিনা? কারেল আপনি কাম করতেছেন, আপনার কাজে লাগিয়ে দিলেন, আপনার কাজ যখন শেষ হয়ে গেছে, আপনি যদি এবার মনে করেন
কারেল তুই বাঁকা হয়ে আসস, তোরে বাঁকা তুমু না টাইনে তোরে সিধা করে হালামু। সিধা হবে টানলে? যেটা বাঁকা হয়েছে সম্ভব ওটা সিধা হবে কি? সিধা হবে না। কি হবে? ভেঙে যাবে। কি হবে? কথা কয় না। সিধা করবে যদি চান ওটা ভেঙে যাব, সিধা হবে না। আল্লাহর নবী বলেন মহিলারা সৃষ্টিগত ভাবে এদের বাঁকা হাত দিয়ে তৈরি করা হয়েছে। এরা হলো সৃষ্টিগত ভাবে বাঁকা। এই বাঁকাটারে যদি আপনি টান দিয়ে পিটাইয়ে যদি আপনি সিধা করতে চান, আল্লাহর নবী বলেন ফাঁকা সারতাহা, উহা ভেঙে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, মানুষ কেমনে ভেঙে যায়? আপনি বললেন ফাঁকা সারতাহা, উহা ভেঙে যাবে। নবী গো মানুষ কেমনে ভেঙে যায়? আমার রাসূল ডাক দিয়ে বলেন মানুষ কেমনে ভেঙে যায় বুঝো না? আমি ইশারাতান ইঙ্গিতে বলে দেই। তুমি যদি তোমার বিবির উপরে বেশি মারপিট করো, অকথ্য ভাষায় গালাগালি দাও, যদি অত্যাচার বেশি করো, তুমি তোমার বাবা মারে দিয়ে অত্যাচার করো, ভাইরে দিয়ে অত্যাচার করো, বোনরে দিয়ে অত্যাচার করো, তুমি যদি নানানভাবে তোমার বিবির উপর অত্যাচার করো, তার উপরেও মারপিট করো, আমার রাসূল বললেন যে ফাঁকা সার তাহা উহা ভেঙে যাবে, তার মানে উহা বিষ খায়ে মরতে পারে। কথা কয় না। ওটা বিষ পান করতে পারে, অথবা কি করতে পারে? আত্মহত্যা করতে পারে। কথা কোন ঠিক কিনা? শরীরে কেরোসিন তেল ঢেলে দিয়ে মারাও যেতে পারে। এবার আমার নবী বলেন অথবা সাহাবীরা রে, অথবা কি হবে? ফাঁকা সারতাহাম, ভেঙে যেতে পারে। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, বেশি অত্যাচার করো, তাহলে তোমার জীবনের মতো বাদ দিয়ে অন্য ছেলের হাত ধরিয়ে একগামে বা গুন্না করে পালিয়ে যাবে। আছে না নাই? এমন ঘটনা আমাদের সমাজে হয়েছে না নাই? জোরে বলেন। এখনকার মেয়েরা ভেঙে যায় না, এখন যায় বউ বাচ্চা আলাদা জায়গা। কথা কন না কে? এই যে মাঝে মধ্যে খবর টবর শুনেন না, বউ যায় ভেঙে, দুইটা তিনটা বাচ্চা, তিনটা চারটা বাচ্চার মা গেছে আরেক ছেলের হাত ধরে। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন যদি বেশি বাড়াবাড়ি করো, তা বেশি অত্যাচার করো, উৎপীড়ন করো, নির্যাতন করো, তাহলে এমনও হতে পারে অন্য ছেলের তোমার বাদ দিয়ে অন্য ছেলের হাত ধরে একগামে বাগুন না করে পালিয়েও যেতে পারে। একগামে বাগুন না আপনারা বুঝবেন, আলিমরা বুঝবে। আমার ভাইরা, এই কারণে স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, ও বাজান, এই সম্পর্ক এত গভীর। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন। খাদিজাতুল কুবরা, আপনার আমার বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, সূরা আর রহমান যেখানে নাজিল হয়েছে ওইখানে আমাকে নিয়ে চলেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আর রহমান যেখানে নাজিল হয়েছে ওইখানে আমার নিয়ে চলেন। এবার আমার রাসূল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে করে নিয়ে চললেন জিদ্দা, যেইখানে জিদ্দার বিমানবন্দর, জিদ্দার বিমানবন্দরের পাশে ওইখানে একটা পাথর আছে। ওই পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে এনে বসিয়েছিলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ওই পাথরের উপরে বসে আছিলেন। বাজানো এই পাথরের উপরে একটা এমন পাথর আছে যেই পাথরটাকে বালিশ হিসাবে আম্মা জান ব্যবহার করতেন। বাজানো খোলাসাতুল আম্বিয়ার মধ্যে লেখা হয়েছে যে উনি যখন বালিশটা পাথরটা মাথার নিচে দিতেন, পাথরটা তোলার মতো নরম হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এখন আপনি ছেলে বিয়ে দিবেন, কি বিয়ে দিবেন? ছেলে বিয়ে দিবেন, ছেলের বিয়ে করাবেন। একটু মনোযোগ দেন, ছেলের বিয়ে করাবেন। আপনি আপনার বেডি জামার কাছে বলতেছেন কে গো,
জামাই ওই যে ছেলের বিয়ে করার লাগে দেখেন সে আবার কারোর সাথে কোনো কথা টথা দেওয়া আছে নাকি? কারোর সাথে কোনো কথা টথা দেওয়া আছে নাকি? কথা কন না কে? মানে বাবাও সাহস পায় না ছেলেকে বিয়ে করানোর জন্য। যদি আবার কারো কাছে কথা থাকে ওটা বাপের কথা মানবে না। মানবে? জোরে বলেন মানবে? মানবে না, কারো কথাই মানবে না, ও বিয়ে ওটা করবেই। তো ওই জন্য মুরব্বীরা কইছে যে ছেঁড়ার বুদ্ধি গলায় আর মুরব্বীদের বুদ্ধি কথা কয় না। ছেঁড়ার বুদ্ধি গলায় আর বুড়ার বুদ্ধি তলায়। বুড়াই তলায় থেকে কথা কয়। কই থেকে কয়? বুড়াই তলায় থেকে কথা কয়। আমি আমার আব্বা হুজুরের কাছে শুনছি, আব্বা হুজুরের কাছে আমি যত ওয়াজ করি আমার আব্বা হুজুরের ওয়াজ, সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুর ওয়াজ করতেন, খুব ভালো বক্তা ওই সময়। বাবার বয়স এখন 96 বছর, আব্বা এখনো আছে, সুবহানাল্লাহ বলেন। আমার আব্বার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আমিন বলেন। 96 বছর বয়স আমার আব্বা। ওই দিন হঠাৎ করে আমার জিজ্ঞেস দেখতে গেছি, কয় বাবা বাজান ও তা আল্লাহ জাদ্দুকা, এটা মানে কোনছে গো? কি এটা আল্লাহ কি কইছে না গো? অথচ বেটা কিন্তু আলিম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কয় ওয়া তা আল্লাহ জাদ্দুকা, এটা কি কইছে আল্লাহ কোনছে আমারে? আমার ভাইরা, আমি যত ওয়াজ করি আমার ওয়াজের মাস্টার হলেন আমার আব্বা। আমি আমার আব্বার কাছে ওয়াজ শিখেছি। আমার আব্বা আমাকে ওয়াজ শিখিয়েছেন। একটু সামনে চলি, বাবা আমাকে এক ফকির নিয়ে গেছে এক বাড়িতে, বড় বাড়ি দেখে। আচ্ছা, বড় বাড়ি দেখলে ফকিরেরা কি মনে মনে একটা আশা বেশি হয় না? বাড়িটা অনেক বড় দেখা যায়, মনে হয় কিছু পাউন যাবো, এখানে কিছু বেশি পাউন যাবো। এই বেশি পাওয়ার আশা করে ফকির নিয়ে গেছে এক বাড়িতে ভিক্ষা করার জন্য। তো ওইখানে যাওয়ার পরে আইতেছে, ভিক্ষা নিয়ে আইছে, এনে হাতে দিছে, দেখে যে মানে 1 আনা পয়সা দিছে। কয় আনা? 1 আনা। আগে আনার পয়সা আসছিল যে 1 আনা পয়সা দিছে, 1 আনা দিছে। তখন এই ফকিরনি কয় যে মানিক চিনলাম জলে ভাসে, নারী চিনলাম টিপলে হাসে। সুবহানাল্লাহ কইলেন না? যে মানিক চিনলাম জলে ভাসে, নারী চিনলাম টিপলে হাসে, গাধা চিনলাম কানে, তুই যে মালিনীর ছেলে তরে চিনলাম দানে। ঠিক কথা বোঝা গেছে? ওই মালিনীর ফুলা 1 আনা পয়সা দিছে আমারে, এত বড় বাড়ি আশা করে এলাম বেশি দিবি। কয় তুই যে মালিনীর ছেলে তরে চিনলাম দানে। আমি কইলাম আব্বা এটা বুঝলাম না, আমার একটু বুঝাই দেন। কয় একটু আসুন, গভীর মনোযোগ দেন। মানিক কিন্তু পানির নিচে ডুবে না, মানিক চিনলাম জলে ভাসে। যেটা ডুবে ওটা আসল মানিক না, যেটা আসল মানিক ওটা আধা পানির নিচে আধা উপরে ভাসমান থাকে। সুবহানাল্লাহ বলেন। মানিক চিনলাম জলে ভাসে, নারী চিনলাম টিপলে হাসে। বাজানো নারী চিনলাম টিপলে হাসে, এটা বুঝলাম না। আমার বাবাই কয় বাজান নারী চিনলাম টিপলে হাসে, ভালো বংশের মেয়ে যারা আগে মেয়ে দেখবার গেত, বাবা দাদাই গেত, নানাই গেত, এরা গেত, মুরব্বীরা গেত মেয়ে দেখার জন্য। আর এখন যায় সব ছেলের পার্টনাররা। কথা কয় না কে? মুরব্বীর ধারে না, মুরব্বীর বুদ্ধি তলায় যে ওটার জন্য বাদ দিছে। ওটা মুরব্বীদের বুদ্ধি, বুড়ার বুদ্ধি তলায়, এটা বুড়া বুদ্ধি থক তলা টলা এখন কাম নাই। মানে কথা ঠিক কিনা কন? হ্যাঁ, পার্টনার মানে উমুক পার্টনার না গেলে বেজার হবো, উমুক না গেলে বেজার হবো, তুমুক না গেলে বেজার হবো, নানান ধরনের কথা নিয়ে পার্টনার গুলোরে নিয়ে বউ দেখবার গেছে যায়। হ্যাঁ, তা আমার বাবা কয় বাজান আগে মুরব্বীরা যাইতো বউ দেখার জন্যে। মুরব্বীরা বউ দেখবার যাই, দাদাই গেছো নাতি বউ দেখার জন্য। গিয়ে দেখছে আলোচনা হয়ে গেছে, এবার বলছে ও নাতি বউ তুই আমার নাতি বউ হবি, দেখি তোর হাতটা দেখি, একটু দেছে হাতটা দিছে, একটু হাতটা দে। তো হাত দিল, এবার দাদা হাতটা ধরিয়ে একটা টিপ দিয়েছে। এবার সে মেয়ে নারী, ওই মেয়েটা মুস্কি মুস্কি হাসে, কয় দাদা তুমি আমারে যতই টিপো I am solid and fresh. সুবহানাল্লাহ বলেন।
ও দাদা নানা, আপনি যত আমার টিপেন, আই এম পিওর অ্যান্ড সলিড। সুবহানাল্লাহ বলে, আই এম পিওর অ্যান্ড সলিড। আমি যেমন তেমনই আছি, টিপলে আমি আপনার উপরে রাগ করব না। একটা মুস্কি হাসি মেরে দিয়েছে। দাদা টিপলেও কোনো অসুবিধা নাই, টিপেন আপনি, দাদা টিপতেই পারেন। সুবহানাল্লাহ বলে। আবার বাবাই কয়, যদি ওইটা খারাপ বংশের মেয়ে হয় তাহলে ওটা মনে মনে ভাববে, ওটা মনে মনে ভাববে বুড়ার মতি টতি খারাপ হয়েছে নি, বুড়া আবার আমার হাত ধরে তো টিপাটিপি করে, কে এটা আবার নিয়ত খারাপ নি। কথা কন না, আছে না নাই? এই ধরনের মেয়ে সমাজে আমাদের বহুত আছে। তাই কবি ডাক দিয়ে বলে, জাতের মাইয়ে কালো ভালো, নদীর জল ঘোলাই ভালো। জাতের মাইয়ে কালো ভালো, নদীর জল ঘোলাই ভালো। মাইয়ে যদি জাতের হয়, কালো হইলেও ও ভালো। মাইয়ে যদি অজাতের হয়, ধলা হইলেও ভালো নয়। কথা ঠিক কিনা বলেন? আওয়াজ লাগিয়ে বলেন। ও বাজার, এই কারণে কথাটা বললাম, কেউ খারাপ পাবেন না। আসুন আর একটু সামনে বাড়ি। তাই এখানে কবি বলেছেন, তাওয়া যদি গোল হয় পিঠা গোল হবে, তাওয়া যদি খারাপ হয় পিঠা বাঁকা হবে। ফরমা যদি ভালো হয় এটা ভালো হবে, ফরমা যদি ফরমা যদি বাঁকা হয় এটা বাঁকা হবে। ডাসে যদি ভালো হয় পাশা ভালো হবে, ডাসে যদি খারাপ হয় পাশা খারাপ হবে। ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে, মাল যদি ভালো হয় সেল ভালো হবে। বাজানো মানুষ বানানোর একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিটার নাম হলো আপনার আমার মার পেট। এই রেহেমের মধ্যে, এই ডাসের মধ্যে মানুষ তৈরি করা হয়, মানুষের ফ্যাক্টরি। আমার ভাইরা, এই কারণে মা যদি ভালো হয় বেটি ভালো হবে, মা যদি খারাপ হয় বেটি খারাপ হবে। বাবা যদি ভালো হয় বেটা ভালো হবে, বাবা যদি খারাপ হয় বেটা খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? লোহা যদি ভালো হয় তাও ভালো হবে, লোহা যদি খারাপ হয় তাও খারাপ হবে। কথা ঠিক কিনা? কাঁচা 10টা লোহা দিয়ে দাও বানালে ওটা কাটবো? কথা কন না, কাটবো? আর যদি স্প্রিং এর পাত, স্প্রিং লোহা দিয়ে যদি বানান, কাটবো না? কথা কয় কাটবো না? নাই, কাটবে। তো বাজান, এই জন্য এটা বললাম, ইশারাতান বুঝে নিবে। ছেলে বিয়ে করাইলে কি, ছেলে বিয়ে করাইলে কি, মায়ের বংশ দেখতে হয়, বাবার বংশ দেখতে হয়। ওই যে ওরে পড়বার দিয়েছেন কলেজে, ও আরেক কলেজে পড়তেছে, আরেক কলেজ, বুঝছেন কি? ওর পড়বার দিয়েছেন না কলেজে, ও পড়তেছে আরেক কলেজে। ওই কলেজের খবর হে জানে কি? উপরে একটু ঢকের দেখা যায়। কি এর দেখা যায়? একটু ঢক, একটু দেখতে একটু ভালো, একটু ঢক। সর্বনাশ, কাম হয়ে গেছে আমার। পাগল কোথাকার জানি। আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ তার সন্তান ইসমাইল জাবিহুল্লাহকে ডাক দিয়ে বললেন, বাবা গো, বিবাহ করো, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করো। ইসমাইল জাবিহুল্লাহ একটা বিয়ে করে আনলেন। বিয়ে করে এনে উনি বাইরে সফরে গেলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বেটার বউ দেখার কারণে বেটায় চিঠি লিখেছে বাবার কাছে, বাবা গো, তোমার ইসমাইল বিবাহ করেছে, আসো গো পুত্র বধূ দেখে যাও। বাবাই আসছে বউ দেখার কারণে। কি হলো? বক্তা আসছে, ঠিক আছে, দেন হুজুর তকবীর দেন। নারে তাকবীর, সব ধরান।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুফতি নুরুল ইসলাম আরেফিন রেজভী আজহারি সাহেব কি? মুফতি নুরুল ইসলাম আরেফিন রেজভী আজহারি সাহেব কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। মুফতি নুরুল আরেফিন রেজভী আজহারি সাহেব কি? মুফতি নুরুল আরেফিন রেজভী আজহারি সাহেব কি? নারায়ে তাকবীর।